Hello everyone. So welcome to another video. So this is our second day in Langkawi, and today we are going for a mangrove tour, similar to like mangrove in Sundarbans. ওরকমই এখানেও ম্যানগ্রোভ ট্যুর হয়, তো আমরা ওইটাই যাচ্ছি। তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে তানজুং রু জেটিতে। এখান থেকে অ্যারাউন্ড 45 মিনিটসের ডিস্টেন্সে, কিলোমিটারে ধরতে গেলে অ্যারাউন্ড আই থিঙ্ক 25 কিলোমিটার্সের মতন হবে আমাদের মাই বেস্ট রিসর্ট থেকে, চেনাং বিচ এরিয়া থেকে। তো লেটস গো, অ্যান্ড এগেন রাস্তাটা আপনাদের দেখাবো, সিনিক বিউটি অন দ্য ওয়ে কী কী আছে সেটা আপনারা দেখতে পারবেন। সো লেটস গো। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে তানজুং রু জেটির কাছে, এবং এখান থেকেই আর বেশি দূর না, আপনারা দেখতেই পাবেন খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব তানজুং রু জেটিতে। এই সুন্দর ড্রাইভটা করতে এই ঘন সবুজের মধ্যে দিয়ে খুব ভালো লাগছিল, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আমরা এসে পড়েছি তানজুং রু জেটিতে। এখানেই দেখা হবে ট্যুর অপারেটরের সাথে। এই যে দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন কিনা, বাট এখানে অনেকগুলো জেটি রাখা আছে, বোটস রাখা আছে, সরি বোটস রাখা আছে। এখান থেকে মনে হয় ম্যানগ্রোভ ট্যুরটা শুরু হবে। আমরা যাচ্ছি, আমাদের ক্লুক থেকে বুকিং করা হয়েছে ট্যুরটা, অ্যান্ড যাচ্ছি আপাতত মিটিং পয়েন্টটায়। ক্লুক থেকে আমরা যে ট্যুরটা বুক করেছিলাম সেটা গ্রুপ ট্যুর ছিল, তাই সকলে যারা এই বোটের ট্রিপটা বুক করেছিল তারা সবাই বসে পড়ার পর আমাদের ট্যুরটা শুরু হয়ে যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এরকম জলপথে সুন্দর আইল্যান্ড দেখতে দেখতে যাওয়ার যে কী মজা, সেটাই আমরা উপভোগ করছিলাম, এবং আপনাদেরকেও কিছুটা দৃশ্য তুলে ধরতে পারছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখুন আমাদের জার্নিটা, আপনারাও সেটা উপভোগ করুন, আপনাদের আশা করি ভালোই লাগবে। এখানে বোটটা আস্তে করে দিয়ে আমাদের যে লাঞ্চ স্পট আছে সেটা ড্রাইভার দেখাচ্ছিলেন, যে পরে আমরা কোথায় এসে লাঞ্চ করব। ওই যে টালি দেওয়া কিছু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে,
সেইখানে আমাদের লাঞ্চ স্পট, সেখানে আমরা পরে আসব। রেস্টুরেন্টে শেফকে ড্রপ করে দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। ব্যাট কেভে যাওয়া হবে, কিন্তু সেখানে যাওয়ার পথে পড়বে অনেকগুলো দ্বীপ, সেগুলোই আমরা ঘুরে দেখে তারপর পৌঁছাবো ব্যাট কেভে। চলুন দেখা যাক। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। এখানে আমরা যে ম্যানগ্রোভ ট্যুরটা করছি, সেই পুরো ম্যানগ্রোভ ফরেস্টটাই কিলিম জিও ফরেস্ট পার্কের আন্ডারেই অবস্থিত, এবং এই কিলিম জিও ফরেস্ট পার্কের উদ্দেশ্যে এই আইল্যান্ডটি। এখানেই আমরা ম্যানগ্রোভ ফরেস্টের প্রবেশ করছিলাম এবং সুন্দর লাগছিল সমস্ত দৃশ্যটা, তাই নিজেদেরকেও একটু তুলে ধরলাম এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে। খুব সুন্দর লাগছিল। এখানে ব্যাট কেভের এন্ট্রান্সে কিছুজনকে ড্রপ করে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। আসলে আমরা দুজনে কেউই অ্যানিমাল ডিস্টারবেন্স পছন্দ করি না, তো সেই কারণে আমরা ব্যাট কেভ যাওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছি। অনেকেরই পছন্দ হতে পারে, অবশ্যই যাবেন। নিজেদের সমস্ত কিছু ঘুরতে এসে উপভোগ করা খুবই ভালো, কিন্তু আমরা কেন যাইনি এবং কেন ব্যাট কেভের মধ্যে ভিডিও আপনাদের দেখাতে পারছি না সেটা জানিয়ে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখন আমরা গেছিলাম ইগল ওয়াচিংয়ে, এবং কিছু কিছু লোকজন ইগলদের খেতেও দিচ্ছিল। এই ঈগল পাখি হলো লাঙ্কাউইর সিম্বল, এবং লাঙ্কাউই মানে লালচে খয়েরি ঈগলের দ্বীপ, এবং সেই ঈগলগুলোকেই আমরা যে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। এটি ম্যানগ্রোভের যে ট্যুরটা আমরা করছিলাম তার মধ্যেই এইখানেই জলপথে একটা জায়গায় সমস্ত ঈগলগুলো সমবেত হয়ে আমাদের দেখা দেয়। চলুন, আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। এখানে দুটি লাঞ্চের স্পট আছে। এটা হচ্ছে লাঞ্চের জায়গা আমাদের। যারা বুকিং করে এসছে তারা ডাইরেক্টলি লাঞ্চে চলে যেতে পারে, আর যারা বুকিং করেনি তারা আলাঘাটেও খেতে পারে। দেখি আমরা যাই, যদি কিছু পাওয়া যায় ভালো। 10-15 মিনিটস আছে, এনজয় করে নেব। আমরা লাঞ্চের জায়গায় বসে আছি। আপনারা শুধু ভিউটা দেখাবো, কোথায় লাঞ্চ হচ্ছে আজকে, মানে অসাধারণ একটা জায়গা, তো আপনারাই দেখে নিন। এইরকম একটা জায়গা, মানে দেখতে দেখতে আমরা খাচ্ছি, তো মানে এরকম সুন্দর চারিদিকে, মানে আপাতত আমাদের দিক থেকে আমরা 180 ডিগ্রি ভিউ পাচ্ছি। পেছনে হচ্ছে রকস আছে, এরকম প্রচণ্ড বড় একটা জায়গা, বিপুল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমাদের এখানে এখন বসিয়ে দিল। আমাদের এখন এখানে ওয়েট করতে বলা হয়েছিল। তো অর্ডার নাম্বার 65, এটার মধ্যে হচ্ছে যে ট্যুর করিয়েছে তার স্টিকার, আর এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বারের স্টিকার। সেটা দেখিয়ে দিতে হবে, যখন কল করবে ওরা অর্ডারটা দিয়ে দেবে। সব কিছুতে স্টিকার। আর এই এমনি প্রচুর জায়গা, সিটিংয়ের অনেক জায়গা আছে। তুই দেখেছিস? যেখানে খুশি বসে যান, ভিউ এনজয় করতে। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে লাঞ্চ করব,
কিন্তু আর একটা ভিউটা কথা দেখে আর একটা কথা ইম্পর্টেন্ট যেটা বলার সেটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে এখানে ওয়েট করতে। ইটস নট লাইক কি ইউ হ্যাভ টু হ্যাভ লাঞ্চ হিয়ার। অনেকে এখানে নিজের হয়তো কিছু স্ন্যাক্স এনেছে সেটাও বের করে খাচ্ছে বসে ভিউ দেখতে দেখতে। সো ইটস নট ম্যান্ডেটরি দ্যাট ইউ হ্যাভ টু অর্ডার সামথিং। এখানে এটা জেনেই বসানো হয়েছে যে যারা এখানে এদের প্যাকেজের মধ্যে লাঞ্চ বুক করেনি তারাই এখানে বসবে। আর যারা প্যাকেজে লাঞ্চ বুক করবে তারা অন্য একটা মানে জাস্ট পাশেই অন্য একটা আছে সেখানে গিয়ে ওই যে দূরের একটা বোট আর একটা এরকম দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে যারা লাঞ্চ বুক করেছে। ওখানে আই থিঙ্ক মোস্ট প্রবলি বুফে সিস্টেম হতে পারে, বাট এটা এলাকাটে তো। So this is what we have ordered in lunch, and of course we will have it with a excellent view. সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা অরেঞ্জ জুস অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস খাবো। আবার দেখছে লেটুসটাও কীভাবে খাচ্ছে। Chicken fried rice. Chicken fried Oh, rice. okay, okay. They give fried chicken on the sides. Oh, okay. Yeah. That's good. আমাদের ট্যুর প্রায় শেষই হয়ে এসছে। লাঞ্চ করে আমরা চলে গেছিলাম মাঙ্কি ওয়াচিংয়ে। এই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে বিভিন্ন বাঁদর থাকে। চলো, আমাদের ট্রিপ শেষ। আমরা চলছি এখন জেটির দিকে। আমাদের আজকে ম্যানগ্রোভের ট্যুর এইটুকুই। আমাদের তৃতীয় দিনের ঘোরার এখানেই সমাপ্তি ঘটিয়ে লাঙ্কাবের এই সুন্দর সিনারি দেখতে দেখতে হোটেলের দিকে এগোলাম। আপনারা প্রথম দুদিনের ভিডিও অবশ্যই দেখবেন, আমাদের জানাবেন কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।